হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে কিছুদিন নিশ্চুপে কাটাতে আমরা পাড়ি দিচ্ছি শিটংয়ে। মালদা স্টেশন থেকে 10:25 বন্দে ভারত ট্রেন করে এনজেপি যাচ্ছি। এরপর আমরা গাড়ি করে বেঙ্গল সাফারির সামনে দিয়ে ইওয়াম মনাস্ট্রিতে আসলাম। ভ্রমণপ্রিয় মানুষদের কাছে বেশ জনপ্রিয় কার্শিয়াংয়ের শিটং, ছবির মতো সাজানো গ্রাম। আমরা ইয়াং কটেজে আছি। রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারও খুব ভালো ব্যবস্থা এখানে রয়েছে। আমার ছোট্ট নায়রা এই কটেজে খুব আনন্দ করছে। চার ফুট উচ্চতায় অবস্থিত শিটং যেন এক ছড়ানো উপত্যকা। চারপাশে শুধু পাহাড় আর খোলা আকাশ। শিটংয়ের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে রিয়াং নদী। মূলত কমলালেবুর টানেই পর্যটকরা ভিড় করে এই পাহাড়ি গ্রামে। তবে শিটং আসার সেরা সময় হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। মাংপু হলো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি পাহাড়ি শহর। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার শিষ্য মৈত্রী দেবীর বাড়িতে থাকতেন। বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভবন নামে পরিচিত। 1938 সালে প্রথমবার তিনি মাংপুতে এসেছিলেন।
প্রায় ৩,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত যোগীঘাট কার্শিয়াং পাহাড় আর মাংপুর পাহাড়কে যুক্ত করেছে এই যোগীঘাট। অহলদারা ভিউ পয়েন্টের টানেই জনপ্রিয় হয়ে উঠেছে এই পাহাড়ি গ্রাম। অহলদারা ভিউ পয়েন্টে বসেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার উপর কিভাবে গেরুয়া আভা ফেলে সূর্য অস্ত যায়। তবে আকাশ মেঘলা থাকায় আমরা কাঞ্চনজঙ্ঘা রূপ দেখতে পাইনি। এটি একটি ঐতিহাসিক স্থান, বাঁশ ও মাটি দিয়ে তৈরি। যে সমস্ত ভ্রমণপ্রেমীরা প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান তাদের জন্য সেরা ঠিকানা হলো শিটং। মালদিরাম একটি চা বাগান ঘেরা পাহাড়ি গ্রাম, যা দার্জিলিং থেকে কিছুটা দূরে অবস্থিত। মালদিরামের প্রধান আকর্ষণ হলো এর চা বাগান। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখা যায়। এটি মেঘ এবং কুয়াশার জন্য বিখ্যাত। এবার আমরা আসলাম কার্শিয়াংয়ের ডাউল স্কুলে। এটি হন্টেড প্লেস নামেও পরিচিত। কার্শিয়াং উচ্চতায় ৪,৮৬৪ ফুট। এটি দার্জিলিং থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। সারা বছর ধরে মনোরম জলবায়ু বিরাজ করে। এটি হলো গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন কর্তৃক নির্মিত ভগবান হনুমানের একটি বিশাল মূর্তি, যা ২০১১ সালে শ্রী হনুমান জয়ন্তীর শুভ উপলক্ষে জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত ঘোষণা করা হয়েছিল। এনজেপি স্টেশন থেকে ৩টার বন্দে ভারতে আমরা উঠে পড়লাম। এবার বাড়ি ফেরার পালা।